হ্যালো ফ্রেন্ডস, আজ শেয়ার করছি খাসি মাংসের পাতলা ঝোল একদম সিম্পল ভাবে। আমাদের বাড়িতে বেশিরভাগ এইভাবেই রান্না হয়, তো তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যদি একটু ভালো লাগে একবার বানিয়ে দেখতে পারেন। তো রান্নাটা করার জন্য আমি এখানে 800 গ্রাম খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 স্পুন নুন, 1 স্পুন হলুদ গুঁড়ো, 1 স্পুন লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 50 থেকে 60 গ্রামের মতো টক দই। তারপর দেবো 1 টেবিল চামচ সরষের তেল আর 2 চামচ ভর্তি করে আদা রসুন বাটা। এখন সবকিছুকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দই দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর স্বাদটাও ভালো আসে। তো খুব ভালো করে মেখে আমি 15-20 মিনিট ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন প্রায় 20 মিনিট পর আমি গ্যাসের মধ্যে একটা কুকার বসিয়ে দিলাম। অ্যাড করে দেব ম্যারিনেট করা খাসির মাংস। তারপর মাংসের বাসনটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, না হলে নিচে লেগে যেতে পারে। এখন লিড লাগিয়ে দেব আর মিডিয়াম ফ্লেমে 2টো সিটি লাগিয়ে নেব। ফ্লেম হাই রাখলে 3টেও লাগাতে পারেন। মিডিয়াম ফ্লেমে 2টো সিটি লাগালে মাংসটা 50% পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে, তো এর থেকে বেশি সেদ্ধ করার এখন দরকার নেই। তো 2টো সিটি হয়ে যাওয়ার পর আমি ফ্লেম অফ করে কুকারটাকে সাইডে রেখে দিচ্ছি। কুকারটা ঠান্ডা হওয়ার পর খুলবো। তারপর একটা কড়া বসিয়ে দিয়েছি, এই কড়ার মধ্যে বাকি রান্নাটা করব। কড়ার মধ্যে অ্যাড করছি 50 গ্রাম মতো সরষের তেল। তারপর একটা বড় সাইজের আলুকে ডুমো করে কেটে অ্যাড করে দিচ্ছি, একটু ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে ভাজা করলে ভাজা হতে হতেই বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাবে। তো আলুটাকে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। আর যারা আলু পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। আলুটাকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে দিচ্ছি ফোড়নে। যারা গরম মশলা পছন্দ করেন গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। তারপর 200 গ্রাম পেঁয়াজ কুচিয়ে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম এখন মিডিয়াম রাখবো, একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভাজবো, তাহলে পেঁয়াজটা ভাজতে ভাজতে বেশ নরমও হয়ে যাবে। যাতে তাড়াতাড়ি নরম হয় একটু ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেব। এখন ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি রংটা ধরে যায়। পেঁয়াজটা বেশ সফট হয়ে গেছে, হালকা লালচে রং ধরলেই 2 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন সবকিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধ চলে যাবে, ওই সময় 2টো মিডিয়াম সাইজের টমেটো আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করছি। টমেটো যদি বড় হয় একটাও অ্যাড করতে পারেন, যেহেতু দই অ্যাড করা রয়েছে। তারপর 1 স্পুন নুন, 1 স্পুন হলুদ গুঁড়ো আর 1 স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা নিজেদের স্বাদ বুঝে দেবেন। তো আমি এই রান্নাতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই ব্যবহার করছি না, একদম কম মশলাতেই রান্নাটা করছি, একদম ঘরোয়া ভাবে। তো আমাদের বাড়িতে বেশিরভাগ এইরকম সিম্পল ভাবেই রান্না হয়, তো তারই রেসিপি আজকে শেয়ার করছি। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি টমেটো যাতে সফট হয়ে যায়। তারপর কুকারটা ঠান্ডা হয়ে গেছে, খুলে নিলাম। বেশ অনেকটা জল বেরিয়ে গেছে যেহেতু দই দেওয়া ছিল। 2 মিনিট পর কড়া থেকে ঢাকনাটা সরিয়ে দিলাম। টমেটোগুলোও এখন সফট হয়ে গেছে, এখন আরেকটু কষিয়ে নেব সুন্দর করে। তারপর মাংসটা অ্যাড করে দেবো আর জল সহই অ্যাড করে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম হাইতে রাখবো যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে আসে, আর কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যেতে পারে। তো যদি ফ্লেম হাই রাখেন তাহলে কিন্তু একদম ছাড়া যাবে না, নিচে লেগে গেলে স্বাদটাও নষ্ট হয়ে যাবে। তো 7-8 মিনিট পর দেখুন জলটা খুব ভালো করে শুকিয়ে গেছে, আরও একটু কষিয়ে নেব 3-4 মিনিট, তাহলে তেলটা ছেড়ে আসবে। যখন এইভাবে তেল ছেড়ে দেবে বুঝে নিতে হবে মাংসটা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। যারা কষা মাংস খেতে পছন্দ করে তারা কিন্তু এরকমও খেতে পারবে। তো আমি একটু তুলে নিচ্ছি চেক করানোর জন্য টেস্ট কেমন হয়েছে। তারপর অ্যাড করে দিচ্ছি জল। তো আমি প্রেসার কুকারের মধ্যে 1.5 গ্লাসের মতো জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর গরম জলই ব্যবহার করবেন, তাহলে স্বাদটা ভালো থাকবে। তো যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই হিসেবে জল অ্যাড করে দেবেন। জলটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে 8-10 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে, যাতে সবকিছু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এই সময় একটু নুনটাও চেক করে নিতে হবে ঠিকঠাক রয়েছে কিনা। আর শেষে ধনেপাতা বা গরম মশলার গুঁড়ো মেশাতে পারেন। আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না খাসির মাংসে, বলে ধনেপাতা আর গরম মশলা দিলে খাসির মাংসের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আজকের রেসিপি খুবই সিম্পল, কিন্তু আমরা এইভাবেই বাড়িতে খাসির মাংস রান্না করি আর সবাই এই রকমটাই বেশি পছন্দ করে। যদি আজকের রেসিপি একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।